বেলাল বারবার বলছি আওয়াজ আস্তে করো, কিন্তু আওয়াজ তোমার বড় হয়ে যায়। কারণ কি? কথা দিয়ে কথা রাখো না। বেলাল বুঝতে পেরেছেন আবু বকর সিদ্দিকের আওয়াজ একটু চড়া। ডাক দিয়ে নবীর সাহাবী গো, আমি আপনার সাথে কথা বলি, আস্তে জিকির করব, কথা মোতাবেক আমি শুরুটাও করি আস্তে, কিন্তু যখন আমি আমার আল্লাহর নামের জিকির আরম্ভ করে দেই, তখন আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজা আমার কলবে পাইতে থাকি। সবাই একটু তাকায়, আমার দিকে তাকায়, একটু আওয়াজ করে বলেন, আল্লাহর নামের ভিতরে স্বাদ আর মজা নাই না আছে? আরো জোরে কোন নাই না আছে? এরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের নামের ভিতরে এত স্বাদ আর এত মজা, যেটা কোনোদিন কমে না, শেষ তো হয় না, কমেও। যার কারণে ১৫০০ বছর যাবত কোরআনের তিলাওয়াত হয়, কোরআনের তিলাওয়াতের মজা কমে, সূরা ফাতিহার তিলাওয়াতের স্বাদ আর মজা কমে না, আরো বাড়ে। যত তিলাওয়াত হয় তত মজা। ও মুসলমান, লাইলি মজনুর কথা জানেন? মজনু আঙ্গুল ঘুরায় মাটির মধ্যে কি জানি লিখে, লোকের মজনু রে আঙ্গুল রে কলম বানায়া, মাটিরে কাগজ বানায়া কি লিখিস? মজনু কয়, গুফতে মশকে নামে লাইলা মি কুনাম খাতিরে খুদরা তাসাল্লিমি দেহাম। আমি আমার লাইলির নাম লিখি, মনে সান্ত্বনা পায়। ও মুসলমান, আওয়াজ করে বলেন, লাইলির নামের চাইতে আমার আল্লাহর নামের মজা কম? লাইলির নামের চাইতে আমার আল্লাহর নামের মজা যদি বেশি হয়, তাহলে আল্লাহর নামের জিকির করলে মুমিনের কলবে স্বাদ আসবে না আসবে না? হযরত বেলাল ডাক দিয়ে বলেন, নবীর সাহাবী আবু বকর শুনেন, আমি আল্লাহর নামের জিকির শুরু করি আস্তে, কিন্তু আল্লাহর নামের স্বাদ আর মজা আমি আমার কলবে পাইতে থাকি। আমি যখন আমার আল্লাহর নামের স্বাদ আর মজার মহাসাগরে ডুব মারি, ওই সময় আমার আওয়াজ কেমন করে বড় হয় এটাও আমি বলতে পারি না। আমার উপরে কেমন নির্যাতন হয় আমি বেলাল টের পাই না। আল্লাহু আকবার। ও মুসলমান, হযরত আবু বকর আর কিছুই বলেন নাই। একদিন বের হয়ে গেলেন, গিয়ে দেখেন বেলালের মালিক উমাইয়ার উপস্থিতিতে বেলালের উপরে নির্যাতন চলছে। হযরত আবু বকর আর দেরি করেন নাই, সাথে সাথে ডাক দিয়ে, ইয়া উমাইয়া আলা তাত্তাকিল্লাহ ফি হাযাল মিসকিন। হে উমাইয়া, এই অসহায় মানুষটাকে এমন করে নির্যাতন করিস, তোর কি একটু ভয় লাগে না? উমাইয়া ডাক দিয়ে, ও আবু বকর, এত যদি দরদ লাগে বেলালের জন্য, টাকা দিয়ে কিনে নিয়ে যাও। আল্লাহ, আপনারা ভাব সব বোঝা যায়, মানে এই জগতে আছেন কিনা কে জানে। ও মুসলমান, একটু অনুভূতি জাগ্রত হওয়ার তো কথা। হযরত আবু বকর আগেই বলছেন, ও বেলাল, তোর মালিকের সাথে কথা বলা যায় না, আর এখন মালিক কি কয়? কিনে নিয়ে যাও। আবু বকর সিদ্দিক বেজার, জোরে কোন বেজার? হযরত আবু বকর আর দেরি করেন নাই, উমাইয়া বল কি দেওয়া লাগবে? বেলালকে নেওয়ার জন্য কি দিতে হবে? তোমার একটা দামি গোলাম আছে, গোলামটার নাম নিস্তাস, অনেক দামি গোলাম। বেলালের দাম যদি হয় ১,০০০, নিস্তাসের দাম হয় ১০,০০০। উদ্দেশ্য হলো এত দামি গোলাম চাইলে দিবে না, বেলালকেও নিবে না। হযরত আবু বকর সাথে সাথে বললেন, আলহামদুলিল্লাহ। উমাইয়া হা করে বলছে, আরে দেখি, ডাক দিয়ে, আবু বকর, এতদিন জানতাম তুমি একজন বিচক্ষণ মানুষ, বুদ্ধিমান মানুষ, কিন্তু এখন দেখলাম ইসলাম গ্রহণ করার কারণে তোমারও আকল বুদ্ধি নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কেন রে উমাইয়া, আমাকে এই কথা বললে আমার আকল বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছে? বুঝলাম না, এত দামি গোলাম দিয়ে এই কালো বেলালকে নেওয়ার জন্য তুমি কেমনে রাজি হয়ে গেলা? আবু বকর ডাক দিয়ে, উমাইয়া, তুই দেখোস কালো বেলাল, আর আমি দেখি জান্নাতি বেলাল। ও মুসলমান, আবার বলছি, ডাক দিয়ে, উমাইয়া রে, তুই দেখোস কালো বেলাল, আর আমি দেখি জান্নাতি বেলাল। ও মুসলমান, দুনিয়ার বেলাল কালো, জান্নাতি বেলাল কিন্তু রে, জান্নাতি বেলাল কিন্তু কালো না। আল্লাহর কাছে কালো আর সুন্দর দিয়ে কোনো দাম হয় না, আল্লাহর কাছে দাম হয় ঈমান আর আমলের ভিত্তিতে।
يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم আল্লাহর কাছে দামি হয় সৌন্দর্যের দ্বারা নয়, কালো দিয়ে একটু সুন্দর দিয়ে। আল্লাহর কাছে না সব মানুষই এই দিক থেকে সমান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই লোকটা দামি যার কলবে আল্লাহর ভয় বেশি, যার কলবে আল্লাহর ভয় বেশি, আল্লাহর কাছে ওই লোকটার দাম বেশি। এই জন্য আবু বকর সিদ্দিক ও বেলাল, উমাইয়া তুই দেখিস কালো বেলাল, আমি দেখি জান্নাতি বেলাল, কি চাইলে আমার কাছে? তুই যদি আরো বেশি কিছু চাইতে তোর মতো একজন জালেমের হাত থেকে আল্লাহর নবীর একজন সাহাবীকে উদ্ধার করার জন্য আমি আরো বেশি দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। তুই আর কি চাইলে? একটা গোলাম সামান্য কিছু টাকা দিয়ে দিলাম। হযরত বেলালকে নিয়ে আসলেন, নবীর কাছে এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নেন আপনার বেলাল, আজ থেকে আপনার বেলাল আর গোলাম না, আজ থেকে আপনার বেলাল এখন থেকে সম্পূর্ণ মুক্ত। এইভাবে করে হযরত আবু বকর সিদ্দিক টাকা পয়সা খরচ করতে করতে একেবারে সামান্যতে চলে আসছেন ৫-৬ হাজার দিরহাম আর মাত্র বাকি আছে। এমন সময়ে ওই ব্যবসায়ীর সাথে একদিন সাক্ষাৎ, স্মরণ আছে কি আপনাদের? ওই ব্যবসায়ীর সাথে জিজ্ঞেস করে, আবু বকর কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ভালো। তোমার ব্যবসা বাণিজ্য? অনেক ভালো। এবার সে বলে, আবু বকর, আমি তোমার কাছ থেকে ৪০,০০০ নিয়ে আলাদা হয়েছিলাম, এটা আমার এখন দ্বিগুণ হয়েছে, ৮০,০০০ হয়েছে। তোমার ৪০,০০০ কত হয়েছে? হযরত আবু বকর বলেন, আমার কাছে এখন ৫-৬ হাজার দিরহাম বাকি আছে। বাকিগুলো কি করছো? আল্লাহর জান্নাত কেনার জন্য বিনিয়োগ করেছি। কি কেনার জন্য? জান্নাত। এটা আবার সবাই বুঝতে চায় না। আবু বকর একটু আগে বললা ব্যবসা বড় ভালো, আর এখন বলো ৫-৬ হাজার দিরহাম আছে মাত্র আর বাকিগুলো শেষ। এটা আবার কেমন লাভবান, কেমন ভালো? তোমার ব্যবসায় তো দেখি লাল বাতি জ্বলে উঠেছে। ও মুসলমান, সে বুঝছে টাকা বেশি হইলেই ভালো। এই বুঝে আমরার কিছু মুসলমানরাও ধরছে, যার কারণে অনেকে গিয়ে বড় আক্ষেপ আর আফসোস করে, হুজুর আমরা তো আল্লাহরে ডাকি, নামাজ পড়ি, রোজা রাখি, হ্যাঁ এটা করি ওইটা করি, আল্লাহ আমাদেরকে টাকা পয়সা দেয় না। দেয়া রাখছে যারা আল্লাহর জীবনে কোনোদিন ডাকে না। হ্যাঁ, এটা আমি বলতে পারবো নি, আল্লাহই জানে। তবে ছোট্ট করে একটা কথা না বললেই হয় না, ভাইয়েরা, তাদের এই সম্পদ দেখে আমরা যেন ধোঁকায় পড়ে না যাই, এই কথা আল্লাহ কোরআনে ১৫০০ বছর আগে আমাদেরকে জানায় দিয়ে রাখছে। لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد। নবী গো, তাদের বাড়ি গাড়ি দালান কোটা দেখে, তাদের চলন বলন দেখে, বিলাসিতা দেখে আপনি আপনার উম্মত যেন ধোঁকায় পড়ে না যান। সামান্য সম্পদ, মাতাউন কলিল, সামান্য সম্পদ তাদেরকে দিয়েছি। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, অতঃপর তাদের ঠিকানা। আমরা কি কেউ জাহান্নামে যাইতে চাই? না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর তাদের ঠিকানা জাহান্নাম, ওয়া বিসাল মিহাদ, আর জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা। আওয়াজ করে বলি, ও মুসলমান, আমরা কেউ জাহান্নামে যাব না, আমরা যাইতে চাই আল্লাহর জান্নাতে। আল্লাহ হাবিব, আপনি আপনার উম্মত যেন ধোঁকায় পড়ে না যান। ও মুসলমান, আমরা তো ধোঁকায় পড়ে যাই। তাদের সম্পদ বেশি, আমাদের সম্পদ কম। সম্পদের পিছনে শুধুমাত্র দৌড়ানো এটা মুসলমানের কাজ না। মুসলমান দৌড়াইবে জান্নাতের দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন জান্নাতের দিকে দৌড়াও। দৌড় দিতে রাজি আছেন? ইনশাআল্লাহ আসতে গেছি। জান্নাতের দিকে দৌড় দিতে রাজি আছেন?
জান্নাত কোন দিকে, দৌড় দিবেন কোন দিকে? ও মুসলমান, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মসজিদের দিকে, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মাদ্রাসার দিকে, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় তাহলে দৌড় দেন প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে কাফের বেঈমানদের মোকাবেলায় জিহাদের ময়দানে। আল্লাহ কয় জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে। আর আমরা চলছি এখন উল্টা পথে জাহান্নামের দিকে। মুহতারাম হাজিরিন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ওই কমবক্ত একটু আঘাত করে বলে, ও আবু বকর, তাহলে এবার বলো এক আল্লাহর ইবাদত করে তোমার কি লাভ হলো? একবারে মূল জায়গাটা খেয়াল করে শুনেন। এখানে গে বেড়া, ওই আবু বকর, এক আল্লাহর ইবাদত করে কি লাভ হইল তোমার? তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। 40,000 নিয়ে আলাদা হয়েছিলা, এখন 5,000-এ নেমে এসেছে। তার চাইতে তো আমার মূর্তি পূজাই ভালো। 40,000 80,000 হয়েছে। আবু বকর, মূর্তি পূজা করে আমি লাভবান, এক আল্লাহর গোলামি করে তুমি ক্ষতিগ্রস্ত। এত আসতে বললেন? আবু বকর, মূর্তি পূজা করে আমি লাভবান আর তুমি এক আল্লাহর ইবাদত করে ক্ষতিগ্রস্ত। যেমনি মাত্র করে ওই লোকটা বলেছে আমি লাভবান, আবু বকর ক্ষতিগ্রস্ত, রব্বে কারীম তখনই তার জবাব দিয়ে কিয়ামত পর্যন্ত এই সমস্ত কথা যারা বলবে তাদের কথার জবাব দিয়ে কে লাভবান কে ক্ষতিগ্রস্ত চিরস্থায়ী সমাধান দিয়ে হযরত আবু বকর সিদ্দিকের পক্ষে মহান আল্লাহ কোরআনে সূরাতুল আসর নাজিল করেছে। করতে লাগলেন কালেমার দাওয়াত কার কাছে দেব? কারণ সব মানুষ 360। বুঝেন নাই কি? মূর্তি 360টা তো খোদার ঘরে, তারপরে যার যার ঘরে আলাদা, আবার যার যার রাস্তাঘাটে চলাফেরার সময়ে পকেটে থাকে 2 খোদা। বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য নদী পথে ভ্রমণ করলে সেখানে নিয়ে যায় আলাদা খোদা, নদী পথে বাঁচাইবে সেই খোদা। আমাদের কয় খোদা? বলেন বলেন, আওয়াজ করে বলেন, কয়জন? আমাদের একজনেই সব জায়গায় বাঁচাইতে পারে, আমাদের একজনেই সব জায়গায় বাঁচাইতে পারে। সব ক্ষমতার একমাত্র মালিক সকল ক্ষমতার মালিক আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আমাদের আল্লাহ একজনই সব করতে পারেন, একজনই সব করতে পারেন, একজনই সব করতে পারেন আল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইদিকে বসে আছেন, কখন নবুয়তির ঘোষণা আসবে। নবী নবুয়তের দায়িত্ব নিয়ে চিন্তা করতে লাগলেন কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব, কাকে শোনাইবার বলবো। তুমি বলো আল্লাহ এক, কারণ সবাই তো বলে আল্লাহ অনেক, তাদের মাবুদ অনেক। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ এক। এক আর অনেক দুইটা কি এক? মেজাজ তো গরম হয়ে যাবে। নবী চিন্তা করতে লাগলেন কার কাছে বলা যায়, কার কাছে বলা যায়। সিদ্ধান্ত নিলেন এই কথাটা নীরবে ঠান্ডা মাথায় সুন্দরভাবে শান্তভাবে শুনতে পারে, ধৈর্য ধারণ করে সেই লোকটা আবু বকর ছাড়া আর কেউ না। নবী আবার ডাকলেন, আবু বকর, একটি বিশেষ কথা বলার জন্য আসছি তোমার কাছে, একটি বিশেষ কথা বলতে চাই। বিশেষ কথা শব্দটা শুনে আবু বকর সিদ্দিক একটু নড়ে চড়ে বসলেন, কারণ উনিও তো একটি বিশেষ কথা শুনবার অপেক্ষায় আছেন। কি বিশেষ কথা বলতে চান বলেন? আল্লাহ হাবিব বলেন, আবু বকর, এতদিন পর্যন্ত আমার পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এখন থেকে আমার পরিচয় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার।
আমার পরিচয় এখন থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তোমাকে কালেমার দাওয়াত দিচ্ছি, একত্ববাদের দাওয়াত দিচ্ছি, কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাও। হযরত আবু বকর বলেন, আপনি যে নবী, দলিল কি, প্রমাণ কি? আমার নবী সাথে সাথে জবাব দিয়ে বলেন, রুইয়া কাল্লাতি রাআইতা ফিশ শাম। হে আবু বকর, কয়েক বছর পূর্বে সিরিয়াতে গিয়ে তুমি যেই স্বপ্নটি দেখেছিলা, ওই স্বপ্নটাই হলো আমার নবুয়তের দলিল। স্বপ্ন দেখলাম আমি, আপনি কেমন করে জানলেন, কেমন করে বুঝতে পারলেন? নিশ্চয় আপনাকে যিনি জানিয়ে দিয়েছেন তিনি আল্লাহ। কে 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 কে? আরো মহব্বতে বলেন কে? আরে কলিজার ভিতর থেকে ডাক দেন আল্লাহ। বেমজা না মজা? আল্লাহ যে ডাক দিলেন এটা বেমজা না মজা? আরো মহব্বতে ডাক দেন আল্লাহ। ও ভাই, যত ডাক দিবেন তত বেশি ভালো লাগবে, যত ডাক দিবেন তত ভালো লাগবে। গান যত বেশি শুনবেন তত অস্থির হবেন। যত বেশি গান বাজনার দিকে আমরা আগাইছি ততই আমাদের ঘর অস্থির, আমাদের পাড়া মহল্লা অস্থির, আমাদের সমাজ অস্থির, এমনকি আমাদের রাষ্ট্র। হ্যাঁ হ্যাঁ, গান বাজনা যত ব্যাপক হয়েছে আমাদের সমাজ তত বেশি অস্থিরতার মধ্যে পড়েছে। আমি আল্লাহর কসম করে বলতে পারি, সেই গানের জায়গায় যদি আজকে আমরা কোরআন যুবক যুবতীদেরকে সিনাই শিখাইয়া দিতে পারতাম, যদি তাদেরকে শিক্ষা দিতে পারতাম, অবশ্যই সমাজ এত অস্থির হইতে পারত না। বিনোদনের নাম দিয়ে আমাদের অবস্থা 12টার উপরে বাজায় দেওয়া হয়েছে। আমরা চাই মুসলমানের প্রত্যেকটা সন্তান কোরআন শিখবে জীবনের শুরুতে। এই কথার সাথে কে কে দ্বিমত? হাত তোলেন। ওই যে বলছিলাম না, উল্টা পাল্টা কিছু জিজ্ঞাসা। আমরা চাই মুসলমানের প্রত্যেকটা সন্তান তার জীবনের শুরুতে বাধ্যতামূলকভাবে কোরআন শিখবে। মুসলমানের দেশে অন্য আর কোনো কিছু চলতে পারে না। মুসলমানের সন্তানের প্রথম শিক্ষা হবে কালামুল্লাহ, পবিত্র কোরআনের শিক্ষা দিয়ে তার শিক্ষা জীবন শুরু হবে। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের মতো করে চিন্তা করি, এই করলে এই হবে, এই করলে এই হবে, এই করলে এই হবে, এই করলে এই হবে। দিন শেষে গিয়ে দেখা যায় সবই করছে কিন্তু কিচ্ছু হইছে না। সবই করছে, কিছুই হইছে না। তার কারণ কিছু হওয়ার পথে তারা যায় নাই। যেই পথে গেলে যা পাওয়া যাবে সেই পথে না গিয়ে অন্য পথে গেছে। চাউলের দোকানে গিয়ে মাছ খুঁজলে পাওয়া যায়? হ্যাঁ জি, না পাওয়া যায় না। মাছের জন্য মাছের বাজারে যাইতে হয়, চাউলের জন্য চাউলের আড়তে যাইতে হয়। তো শান্তির জন্য সিনেমা হলে গেলে শান্তি পাওয়া যায় না, গান বাজনার পথে গেলে শান্তি পাওয়া যায় না, আল্লাহর কালামের পথে গেলে, মসজিদে নামাজের জন্য গেলে সেখানে শান্তি পাওয়া যায়। দুনিয়ার প্রায় সব জায়গাতেই লেখা আছে ধূমপান মুক্ত, প্রায় অনেক জায়গাতেই লেখা থাকে, কিন্তু যেখানে লেখা থাকে এখানে আরো ধূমপান বেশি হয়। মসজিদের কোনো ওয়ালে লেখা আসেনি ধূমপান মুক্ত, কিন্তু কেউ ধূমপান করেনি। যে না, এখানে গিয়ে কেউ ধূমপান করে না, লেখেও তাকে ফিরাইতে দরকার হয় না। আর না হয় যেখানে লেখাইবেন, লেখা দেখবেন এখানেই ধূমপান। সৌদি আরবের বাস তো সব এসি। তো আমি একবার মদিনা থেকে জেদ্দায় আসতেছি, এমন সময় ড্রাইভার সাহেবের সিটের উপরে লেখা আরবিতে লাল অক্ষরে লেখা আর দোকান মামনু। এটা বুঝেন নাই সবাই, আলেম ওলামা তালেবুল ইলম বুঝছেন, ইংরেজিটা বললে বুঝবেন। তার নিচে লেখা আছে নো স্মোকিং। কি বুঝছেন? কি খাওয়া যাবে? সিগারেট খাওয়া না। আমি দেখি প্রতি 20 মিনিট পরে পরে স্বয়ং ড্রাইভার সাহেব, আমিও সামনের সিটে বসছি, তারে দেখাইলাম হুজুর একটু দেখতো তোর মাথার উপরে কি লেখা। সে আমারে বুঝাইতে আছে যদি এটা টানতে না দেন তো গাড়ি চালানো সম্ভব না। ফিরানো গেল না, মাথার উপরে সাইনবোর্ড টানানো আছে তারপরও ফিরানো গেল না। মসজিদ লেখার দরকার হয় না, এখানে গিয়ে কেউ ধূমপান করে না, তাহলে বুঝতে হবে শান্তির জায়গা অন্য কোথাও হতে পারে না, শান্তির জায়গার নাম মসজিদ। আর একটু মহব্বতে বলেন, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার পুরুষ হোক আর মহিলা হোক যদি নেককার হয়, আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পবিত্র জীবন তথা শান্তিময় জীবন দান করব। মনে রাখতে হবে, যতক্ষণ নেককার হবে না শান্তিময় জীবন কোনোদিনও আশা করতে পারে না। পারবেও না। ও মুসলমান, আমরা মসজিদে গিয়ে যতটুকু শান্তি এখনো অনুভব করতে পারি, পৃথিবীর কোনো জাতি গোষ্ঠীর মানুষ কোথাও গিয়ে এতটুকু শান্তি তারা খুঁজে পায় না, পাবেও না। যাই হোক, আসুন আমি আমার কথা একটি গন্তব্যে নিয়ে যাইতে চাই খুব কম সময়ের মধ্যে। রাহমাতুল্লিল আলামিন, জি বেশি লাগবে না? মাশাআল্লাহ, যাক, আপনি আমার প্রতি বড় মুহসিন মানুষ, দোয়া করতে থাকেন, আল্লাহ যদি তৌফিক দেন তাহলে হইতেও তো পারে, অসম্ভব তো কিছুই না। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছেন আপনি যে নবী, দলিল কি? নবী বললেন তুমি যে ওই সিরিয়াতে গিয়ে স্বপ্নটি দেখেছিলা, এই স্বপ্নটাই আমার দলিল। হযরত আবু বকর সিদ্দিক দেরি করেন নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। তাহলে বোঝা গেল সত্য জানার পরে মেনে নেওয়া এটা আবু বকর সিদ্দিকের স্বভাব, আর সত্য জানার পরেও টালবাহানা করা, মানতে বিলম্ব করা এটা আবু জাহিল্লার স্বভাব। সত্য জানার পরেও মানে না, মানতে চায় না, মানবে না। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের এই সাহাবীর ব্যাপারে কোরআনের এই সূরা নাজিল হয়েছে। আমি বড় করে আর বলতে পারবো না, আর এই বিষয়ে আর কোনো কথা বলতে পারবো না। একটা কথা শুধুমাত্র বলছি, নবীর সামনে সাহাবা একরাম বসা, নবী জিজ্ঞেস করলেন মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান, সাহাবীরা আজকে কে রোজা রাখছো? এই রোজা অবশ্যই রমজান মাসের রোজা না, নফল রোজা। কোনো সাহাবী কোনো জবাব দিচ্ছিলেন না। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বললেন আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমি আজকে রোজা রাখছি। নবী আবার জিজ্ঞেস করলেন একটু পরে, আজকের দিনে আল্লাহর রাস্তায় কিছু দান খয়রাত করেছো এমন কেউ আছো? কোনো সাহাবী জবাব দিচ্ছিলেন না। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বললেন আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি আজকে কিছু দান খয়রাত করে এসেছি। কিছুক্ষণ পরে নবী আবার জিজ্ঞেস করলেন আজকের দিনে কোনো অসুস্থ মানুষকে দেখতে গিয়েছিলা, কোনো রোগীকে দেখতে গিয়েছিলা এমন কেউ আছো? কোনো সাহাবী জবাব দিচ্ছিলেন না। হযরত আবু বকর আবারও দাঁড়িয়ে বললেন আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন শেষ প্রশ্ন গিয়ে করলেন ফামান তাবিআ মিনকুমুল ইয়াউমা জানাজাতান, আজকের দিনে কোনো জানাজায় শরীক হয়েছো এমন কেউ আছো? হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বললেন আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী জানাজায়ও আমি শরীক হয়ে এসেছি। রাহমাতুল্লিল আলামিন বললেন আমার যে সাহাবীর মধ্যে একদিনের ভিতরে এই চার আমল পাওয়া গেল, সাহাবীরা সাক্ষী থাকো, ঘোষণা দিলাম আমার এই সাহাবী জান্নাতি। তাহলে হযরত আবু বকর সিদ্দিক, সবাই বলেন আবু বকর সিদ্দিক জান্নাতি। আমরাও ওনার সাথে জান্নাতে যাইতে চাই, ওনার সাথে আমরাও জান্নাতে যাইতে চাই। এবারে আসেন মূল কথায় যাই। হযরত আবু বকর সিদ্দিক মুসলমান হওয়ার আগে এক অমুসলিমের সাথে শেয়ারে ব্যবসা করতেন। কেমনে? শেয়ারে, আবার শেয়ার ব্যবসা না, আমি সেটা বলছি না, শেয়ারে মানে যৌথ। নবী কালেমার দাওয়াত পাইয়া হযরত আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, লোকটি অমুসলিম রয়ে গেল। এবার আপনারা বলেন দুই দল না এক দল? ওই দুইজন এখন এক দল না দুই দল? দুই দল। সে তার জায়গাতে আছে, হযরত আবু বকর কালেমা পড়ে মুসলমান। চিন্তা করে দেখলেন এই মুহূর্তে যদি একসাথে ব্যবসা চালাইতে যায় তাহলে ঝগড়াঝাটি হইতে পারে। এই জন্যে হযরত আবু বকর প্রস্তাব দিলেন একসাথে অনেক দিন ব্যবসা হয়েছে, এখন আর না, তুমি তোমারটা নিয়ে চলে যাও, আমারটা দিয়ে দাও, আসো ব্যবসা ভাগ করে ফেলি। সেও রাজি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলভী রহমাতুল্লাহ আলাইহি এক বর্ণনা মোতাবেক এক একজনের ভাগে 40,000 করে দিরহাম পড়ছে। এক একজনের ভাগে 40,000 করে দিরহাম পড়েছে। নিয়ে আসলেন, ওই লোকটি চিন্তা করতে লাগলো আমার 40,000 কিভাবে 80,000 হবে, 40,000 কেমন করে 1 লাখ হবে, কেমন করে 1,60,000 হবে, সেই চিন্তা। আর হযরত আবু বকর সিদ্দিকের চিন্তা হলো এই টাকা দিয়ে আমি আমার জান আর আমার মাল দিয়ে আল্লাহর জান্নাতের মালিক হতে চাই, আমি আল্লাহর জান্নাত কিনতে চাই। তিনি গেলেন ডাইনে, সে গেল বামে। আপনারা যাবেন কোন দিকে? একটু আওয়াজ করে বলেন। ডানে 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 ডানে। আমল নামা কোন হাতে চান? জান্নাত কোন হাতে? আমল নামা আসলে জান্নাত পাওয়া যাবে কোন হাতে? ডান হাতে, ডান হাতে, ডান হাতে। অতএব চা পান করবো বাম হাতে। না, এটা কয়েকজনে খুশি। আমল নামা চাই ডান হাতে আর চা পান করি বাম হাতে। স্টাইল
একদিন একজনকে জিজ্ঞেস করলাম, বাম হাতে চা পান করেন যে? কজর ডাইন হাতে তো সবাই পান করে, এই জন্যে এই জায়গাটার মধ্যে সবার মুখ লাগে, এই জন্যে বাম হাতে করলে। তো এই গাদা ওদ্দুরও বুঝে না যে তার মতো বাম হাতে আরো মানুষ আছে, কথা না আরো আছে না? তো লাভ হইল কি? মুহতারাম হাজিরিন, হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়ামুনা ফি কুল্লি শাই। আল্লাহ প্রত্যেক ক্ষেত্রে ডানকে পছন্দ করেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। কি পছন্দ করেন? ডান 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 ডান। এই জন্য আমরা মুসলমান যারা হবে তারা মুসলমান ডানপন্থী। আমল নামা কোন হাতে? জান্নাতীদেরকে আল্লাহ আসহাবুল ইয়ামিন বলেছেন। আপনারা তেলাওয়াত করেন, জানেন সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মানদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইম مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين। আবারও বলেন আওয়াজ করে, আমল নামা কোন হাতে? আমল নামা কোন হাতে চাই? আল্লাহ তুমি আমাদেরকে হাসরের দিন ডান হাতে আমল নামা নসিব করে দিও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, আমি আল্লাহর জান্নাত কিনতে চাই জান দিয়ে মাল দিয়ে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঈমানদারের জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছেন। কি বিক্রি করছেন? কি বিক্রি করছেন? বিনিময়ে জান আর মাল আল্লাহ দিবেন, বিনিময়ে জান্নাত। আমাদের জান আর মাল আল্লাহ নিয়ে নিয়েছেন, জান্নাত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ও মুসলমান, হযরত আবু বকর চিন্তা করেন, আমি আল্লাহর জান্নাতের মালিক হতে চাই বন্ধুরা আমার। আর সে চায় আরো 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 দুনিয়া, আরো দুনিয়া, আরো দুনিয়া। হযরত আবু বকর সিদ্দিক এই জন্যে আল্লাহর রাস্তায় দান খয়রাত করা শুরু করলেন। ভাই একটু মেহরবানি করবেন, আমি এটা মানে আমার সহ্য করতে একটু কষ্ট হয়। আমাকে রেখে আপনারা ক্যামেরার দিকে তাকাইবেন, তো আমি কোন কামে? একটু বিনয়ের সাথে বলছি, একটু আমার দিকে তাকাইবেন। আমার শ্রোতা কম আর বেশি সেটা বড় কথা নয়, কিন্তু আমি সবাইকে মনোযোগী পাইতে চাই, তাহলে আমার কথা বলতে সুবিধা হয়। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর রাস্তায় দান খয়রাত করা শুরু করলেন। যত পথ ও পদ্ধতিতে তিনি খরচ করতেন, এর মধ্যে একটা হলো কোনো মুসলমান গোলাম কোনো কাফের বেঈমানের হাতে বন্দি জানতে পারলে আবু বকর সিদ্দিক গিয়ে ওই মালিকের সাথে আলোচনা করে গোলামটাকে কিনে এনে আল্লাহর হস্তে মুক্ত করে দিতেন। সুবহানাল্লাহ, একটু আস্তে কর। কোন গোলাম, মুসলমান গোলাম কাফের হাতে নির্যাতিত, মালিকের সাথে আলোচনা করে গোলামটাকে কিনে এনে আল্লাহর হস্তে মুক্ত করে দিতেন হযরত আবু বকর। সেই জন্য আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, রাসূল বলছেন আমার উম্মতের সবচেয়ে দয়ালু মানুষটার নাম আবু বকর। তবে হ্যাঁ, একটু কথা এখানে আমি বলতে চাই, হযরত আবু বকর অত্যন্ত দয়ালু, ব্যক্তিগতভাবে অনেক দয়ালু, এই উম্মতের সবচেয়ে বেশি দয়ালু। কিন্তু ইসলামের উপরে আঘাত আসলে হযরত আবু বকর সবচেয়ে বেশি কঠোর। আমি বুঝাইতে পারছি না মনে হয়। ব্যক্তিগতভাবে নরম, ইসলামের উপরে আঘাত আসলে নরম না গরম? মুসলমান আর একটু জোরে কান। ব্যক্তিগতভাবে এই দেশের ওলামায়ে কেরাম নরম, কিন্তু ইসলামের উপরে আঘাত আসলে ওলামায়ে কেরাম তখন আর নরম না, আবু বকরের মতো তারাও গরম। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? ঠান্ডাও। আমি বয়ানের ভিতরে সাধারণত চা খাই না, কিন্তু আজকে আমি একটু মাজুর, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু হয়তো প্রয়োজন হতে পারে। আমি আবারও বলছি, হযরত আবু বকর সিদ্দিক ব্যক্তিগতভাবে নরম, কিন্তু ইসলামের উপরে আঘাত আসলে নরম না গরম? এই দেশের উলামায়ে কেরামও নরম, কিন্তু ইসলামের উপরে আঘাত আসলে গরম। আমাদের উপরে কেউ চোখ রাঙাবে, এটা এই দেশের মুসলমানেরা কখনোই বরদাস্ত করে নাই, কোনোদিন করতেও পারে না।
সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লামা ইমাম বগবী লেখেন সিরিয়াল অনুযায়ী 7 নম্বরে যে গোলামটাকে কিনে এনে মুক্ত করেছিলেন এই গোলামের নাম হযরত বেলাল। হযরত বেলালের কথা সবাই আমরা জানি, সবাই নির্যাতনের কথা জানি, সেই কথা বলা আমার উদ্দেশ্য না, একটু সামান্য অংশ আপনাদের সামনে শুধু তুলে ধরছি। হযরত বেলাল নির্যাতিত। হযরত আবু বকর গেলেন, গিয়ে বললেন, বেলাল তুমি কালেমা উচ্চারণ করার কারণে নির্যাতিত, আমাদের মনে বড় কষ্ট লাগে, কিন্তু তোমার মালিক বড় দুষ্ট, কোনো কথা বলার কোনো সুযোগ নাই, স্কোপ নাই, তোমার কোনো সাহায্য করতে পারছি না। বেলাল, তবে দরদ নিয়ে একটা বিকল্প প্রস্তাব নিয়ে এসেছি। কি বিকল্প প্রস্তাব? তুমি জিকিরের আওয়াজটা বন্ধ করে দাও, মনে মনে জিকির করো, তাহলে নির্যাতন কিছু কমে আসে। হযরত বেলাল বললেন, ঠিক আছে, আমি আস্তে জিকির করব, কিন্তু আওয়াজ বড় হয়ে যায়। মহব্বতে আরেকটু জোরে কোন। হযরত আবু বকর আবার গেলেন, গিয়ে বললেন, বেলাল আস্তে। ঠিক আছে আস্তে। আওয়াজ বড় হয়ে গেছে, আবার গেছেন, বেলাল আস্তে। ঠিক আছে আস্তে। কয়বার হয়েছে? চতুর্থবার আবু বকর সিদ্দিক একটু চড়া। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে তাদের জবাব দিয়েছেন। এই জন্য মনে রাখতে হবে, সম্পদ বেশি হওয়ার অর্থই ভালো মানুষ হওয়া না। হ্যাঁ মুহতারাম হাজরিন, সম্পদ বেশি হওয়ার অর্থই সফল হওয়া না। মনে রাখতে হবে এই সম্পদে তাদেরকে জাহান্নামের দিকেও নিয়ে যাইতে পারে। হযরত আবু বকরের সপক্ষে আল্লাহ তাদের এই কথাগুলোর জবাব দিয়ে সূরা নাজিল করেছেন। নাজিল করে শুরুতেই আল্লাহ বলেন, ওয়াল আসর, আসরের শপথ, আসরের কসম করে যেই কথা বলা হয় এটা দুর্বল না সবল? আল্লাহর সব কথাই সবল, আল্লাহর কোনো কথা দুর্বল নেই। কিন্তু দুনিয়ার মানুষের আদত অনুযায়ী আল্লাহ বুঝাইতে চান, আল্লাহ কসম করে বলেছেন আসরের কসম। এই কথাটা একটু আমাদের খেয়াল করে বুঝতে হবে। আসর মানে কি? আল্লাহ কোন জিনিসের কসম করেছেন, কি ইঙ্গিত তার ভিতরে রয়েছে? মুহতারাম হাজরিন, আমি বেশি বলবো না, একেবারে সামান্য। 1 নাম্বার, আসর মানে হলো সময়। এখানে একটি কথা মনে রাখতে হবে, তা হলো আল্লাহ যেই জিনিসের কসম করেন সেই জিনিস দামি, কসম করে যা বলেন সেটা আরো দামি। তাহলে আসেন আল্লাহ কিসের কসম করলেন? 1 নাম্বার, আসর মানে হলো সময়। আসর মানে সময়, ইংরেজিতে টাইম, সময়, আর আরবিতে আসর। তার মানে আল্লাহ সময়ের কসম করেছেন। আমি আপনি বুঝি আর না বুঝি, তবে উত্তরটা সঠিক দিবেন, সেটা হলো সময় কম দামি না বেশি দামি? আমরা বুঝি না, এই জন্য দামি জিনিস কম দামি কাজে ব্যবহার করি। মুসলমান খেয়াল করেন, বাগদাদের ওয়ালি হযরত সাররি সাখতি রহমতুল্লাহি আলাইহি, উনি আরেক বুজুর্গের সাথে সাক্ষাতের জন্য গেছেন। বুজুর্গকে গিয়ে দেখেন আটা পানি দিয়ে গুলে এমনি খান, রুটিও বানান না। জিজ্ঞেস করলেন, হযরত রুটি যে বানান না এমনি খান, কারণটা কি? রুটি বানাইতে গেলে সময় লাগে বেশি, রুটি না বানাইলে যে সময়টা বাঁচাইতে পারি এই সময়ের ভিতরে আমি 70 বার করে সুবহানাল্লাহ পড়তে পারি। সময়কে তারা কতটুকু মূল্যায়ন করেছেন। মুহতারাম হাজরিন, সময়ের মূল্যায়ন এটা আলাদা আরেকটা বিষয়, সেই দিকে আর নয়, সবে এতটুকু মাত্র মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন। সময় দামি জিনিস। 1 2 নাম্বার হলো সময় মানে এখানে আসর বলে আল্লাহ আসরের নামাজের সময়ের কসম করেছেন। আসরের নামাজ বলে একটি নামাজ আছে না নাই? কোন সময়? দিনের শুরুতে, দিনের শেষে। আসরের নামাজ, এই আসরের নামাজের সময়টাও গুরুত্বপূর্ণ। কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, সব নামাজকে যত্ন করো এবং মধ্যবর্তী নামাজ। মুফাসসিরিন ইকরাম লেখেন এই মধ্যবর্তী নামাজটা হলো আসরের নামাজ। ইমাম বগবী আরেকটু ব্যাখ্যা করে বলেছেন, আসরের আগে ফজর এবং জোহর দিনের বেলার 2 ওয়াক্ত নামাজ, আসরের পরে মাগরিব এবং এশা রাতের বেলার 2 ওয়াক্তের নামাজ। এই হিসাবে আসর হলো মধ্যবর্তী নামাজ। তাহলে এই নামাজের আলাদা করে আল্লাহ বলেছেন ওয়াস সালাতিল উসতা, মধ্যবর্তী নামাজ, আসরের নামাজের বেশি যত্ন করো। কেন? এটারও কারণ আছে। হাদিস শরীফে আছে, একজন মানুষকে যখন কবরে দাফন করা হয়, দাফন করে আত্মীয় স্বজন যখন একটু দূরে চলে আসে, যেই সময়ে দাফন করা হোক, জীবিত হওয়ার পরে পুনরায় কবরে যখন লোকটাকে জীবিত করা হয়, তখন ওই লোকটা জীবিত হয়ে দেখতে পায় আসরের নামাজের সময়টা যেন শেষ হয়ে যাচ্ছে। যেই টাইমেই দাফন করেন সে কবরে দেখবে কোন সময়।
তখন আল্লাহর বান্দা বান্দি, এমন কিছু বান্দা বান্দি হবে, তারা বলবেন তোমরা কারা? আগে আমাকে একটু পানি দাও, অজু করব, নামাজ পড়ব। এত আসতে বললেন, তোমরা কারা? আগে আমাকে একটু পানি দাও, আমি ওযু করব, নামাজ পড়ব। এমনি যুবকের মতো সুন্দর সুদর্শন কে জানি কবরে এসে ডাক দেয়, বলবে আল্লাহর বান্দি গো, এটা নামাজের জায়গা না, এটা নামাজ পড়ার জায়গা না, নামাজের ফলাফল ভোগ করার জায়গা। এটা দুনিয়া না, এটা কবর জগৎ। কে তুমি? চিনতে পারলাম না, বুঝতে পারলাম না। তখন সে পরিচয় দিয়ে বলবে, আমি হলাম তোমার দুনিয়ার জীবনের তেলাওয়াত করা কোরআন। নামাজ পড়তে হবে না, নামাজের ফলাফল ভোগ করবে কবরে। ও মুসলমান, দুনিয়ার জীবনটা আমাদের কষ্টের, কিন্তু পরকাল কবর জগৎ থেকে নিয়ে মুমিন আরাম করবে। আর একটু জোরে কান। দুনিয়ার জীবনে জাগবে, কবরে গিয়ে ঘুমাইবে। দুনিয়ার জীবনে ক্ষুধার্ত থাকবে, জান্নাতের ভিতরে গিয়ে মুমিন খাইবে। ও মুসলমান, দুনিয়াটা বেশি খাওয়ার জন্য না, বেশি ঘুমানোর জন্যও না। আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা, তারা ঘুমায় না, তারা শেষ রাত্রিতে উঠে উঠে আল্লাহর কদমে তারা সেজদায় পড়ে থাকে। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما মুমিন দুনিয়ার জীবনে রাতের শেষ ভাগে উঠে উঠে মালিকের সামনে দাঁড়াবে, মালিকের কদমে সেজদায় পড়বে, আর হাত তুলে দোয়া করবে, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাবকে আমাদের কাছ থেকে দূরে সরায় দাও। এটা মুমিনের বৈশিষ্ট্য। মুহতারাম হাজিরিন, তো মুমিন আরাম করবে তো কবরে গিয়ে। যখন প্রশ্নের জবাব সঠিকভাবে দেওয়া হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতারা, জান্নাতি বিছানা বিছাও, জান্নাতি পোশাক পরিধান করায় দাও, জান্নাতের দিক থেকে দরজা গেট একটা খুলে দাও, যাতে করে জান্নাতের সুশীতল বাতাস আসে। আর তাকে বলা হবে ঘুমাও, নতুন দুলহা আর নতুন দুলহানের মতো ঘুমাও নিশ্চিন্তভাবে। এক ঘুম দিবে ইসরাফিল ফেরেশতা, দ্বিতীয়বার সিংহায় ফু দিবে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন দ্বিতীয়বার সিংহায় ফু দিবে, তখন ওই ব্যক্তিগুলো কবর থেকে উঠবে। এই লম্বা ঘুমাইব সেখানে। আর দুনিয়ার জীবনে একটু জাগতে হবে, মালিকের সাথে একটু যোগাযোগ বাড়াইতে হবে। আর একটু জোরে কান। ও মুসলমান, যোগাযোগ বাড়াইতে হবে আল্লাহর সাথে, সম্পর্ক গড়তে হবে আল্লাহর সাথে। আল্লাহর সাথে সম্পর্ক যত গভীর হবে, যত বেশি গভীর হবে, ততই বেশি আরাম পাওয়া যাবে, মজা পাওয়া যাবে। কিছু মানুষ ঘুমায় আরাম পায়, আর কিছু মানুষ শেষ রাত্রিতে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আরাম পায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন, সামান্য সম্পদ আর আছে, এই জন্য বলছিল ক্ষতিগ্রস্ত। আল্লাহ কোনা আমার আবু বকর ক্ষতিগ্রস্ত না লাভবান? আল্লাহ আসরের কসম করে জবাব দিয়ে বলেন, আসরের সময় মানে হলো আসরের নামাজের সময়। কবরে মানুষ দেখবে আসরের সময়। 3 নাম্বার ব্যাখ্যা হলো, আসর মানে হলো আমার নবীর হায়াতে মুবারাকা, নবীর জীবনের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে তাদের ওই কথার জবাব দিয়ে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আগের কথাগুলো যদি স্মরণ থাকে, এবার একটু একটু করে মিলানোর চেষ্টা করেন। ওই লোকটা বলেছিল, আবু বকর তুমি ক্ষতিগ্রস্ত, আমি লাভবান। আল্লাহ বলেন সবাই, ওই জোরে কোন সবাই, সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত। ও মুসলমান, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লামা তাফসীরে কবীরের লেখক
তাফসীরে কবীরের লেখক ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, পুরা কোরআন শরীফের ব্যাখ্যা বা তাফসীর লিখতে আমার কোনো অসুবিধা হয় নাই, কিন্তু ইন্নাল ইনসানা লাফি খুসরিনের তাফসীর লিখতে গিয়ে আমি বড় চিন্তায় পড়ে গেলাম। আল্লাহ বলছেন মানুষ সবাই ক্ষতিগ্রস্ত, ভালো মানুষও ক্ষতিগ্রস্ত, মন্দ মানুষও ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। এমন কোনো দিক আছে কি যেই দিক থেকে সব মানুষ ক্ষতিগ্রস্ত? ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এই চিন্তা করতে করতে একদিন বাজারে গেলাম, বাজারের এক গলিতে প্রবেশ করলাম, তখন একটি চিৎকারের আওয়াজ শুনতে পাইলাম। চিৎকারের আওয়াজ শুনে মনে মনে ভাবলাম লোকটা কোনো বিপদে আছে, এই জন্য দৌড়াইয়া অপর গলিতে গেলাম, গিয়ে দেখি না একজন মানুষ বরফের পাটা, পাটা বলেন না আপনারা, বরফের পাটা বা চাকা যেটাই বলেন, পাটা নিয়ে দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণ পরে পরে চিৎকার করে বলতেছেন, ইরহামু আলা মাইয়ান কুসরা সুমালিহি আবাদা, ওই লোকটার উপরে তোমরা দয়া করো যেই লোকটার পুঁজি মূলধন প্রতি মুহূর্তে মুহূর্তে ক্ষয় হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। ও মুসলমান, আওয়াজ করে বলেন, একটা বরফের চাকা, বরফের পাটা ফ্যাক্টরির ভিতর থেকে বের করে এনে খোলা জায়গায় যদি রেখে দেন, এটা আস্তে আস্তে বড় হবে না ছোট হবে? কথা কি বুঝছেন আপনারা? বরফের পাটা নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওই লোকটা ক্রেতাদেরকে বারবার আহ্বান করছে, ইরহামু আলা মাইয়ান কুসরা সুমালিহি আবাদা, যার রাসেমাল পুঁজি কমতেছে, তার মানে আমার বরফের পাটাটা তাড়াতাড়ি কিনে নিয়ে যাও, যদি কিনে না নাও কিছুক্ষণ পরে তো এটা এমনিতেই কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই দৃশ্য দেখে ইমাম ফখরুদ্দীন রাজি বলেন, আমাকে আল্লাহ এই দৃশ্য দেখায়া কোরআনের এই সূরার আয়াত ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতের তাফসীর আর ব্যাখ্যা আল্লাহ আমাকে বুঝাইয়া দিয়েছেন। আমিও বুঝতে পেরেছি আল্লাহ যে বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কোন দিক দিয়ে ক্ষতিগ্রস্ত এটা আমি বুঝতে পেরেছি। এটা হলো মানে ওই বরফের চাকা থেকে যেমন ফোঁটা ফোঁটা করে পানি কমে, পানি পরে পরে বরফের চাকাটা আস্তে আস্তে ছোট হয়, এটা যেমন ছোট হইতে থাকে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষ ভালো হোক আর মন্দ হোক, নেককার হোক আর গুনাহগার হোক, প্রত্যেকটা মানুষেরই তেমন ভাবে ওই বরফের ফোঁটার মতো তার হায়াতের থেকেও সেকেন্ড সেকেন্ড সময় করে হায়াত কমতে থাকে। এবার আওয়াজ করে বলেন, আমাদের হায়াত বাড়ে না কমে? তাহলে যাদের বয়স বেশি তারা তো আমরা অনেক সময় একটু গর্ব করে বলি আমার বয়স বেশি। এই বয়স বেশির ভিতরে আর একটা শব্দ লুকানো আছে, সেটা হলো আমার বয়স খরচ হইছে বেশি। বুঝতে পেরেছেন মুহতারাম হাজিরিন? তাহলে এবারে আসেন, সব মানুষের হায়াত কমে, তাহলে আল্লাহ পরের অংশে গিয়ে বলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ইমানদার তাদের হায়াত কমে না। ইমানদার হায়াতও তো কমে, তো কমে না আবার কেমনে? এটা একটা উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনাদের এই অঞ্চলে বা এই এলাকায় আলুর চাষ হয়, আলু নাই? এখানে নাই। দেখছেননি কোনো জায়গাতে আলুর চাষ যে করে? এটা তো দেখছেন। আলুর চাষ কেমনে করে? মাটির নিচে আলু দেওয়া লাগে, সোজা কথা। এটার নাম কি? আলু বীজ। বীজ মাটির নিচে যেটা দেওয়া হয় এটা। আচ্ছা, যে আলুটা মাটির নিচে দেওয়া হয় এই আলুটা সুস্থ থাকে। কি হয়ে যায়? পচে যায় না? আচ্ছা, বাড়িতে যে মাঝে মাঝে তরকারি সবজি ভাজি খাওয়ার জন্য আলু আনেন, এখান থেকেও মাঝে মাঝে দুই একটা ফসেনি। আল্লাহ, এই আলু ফসাল জামাই বউর কত ঝগড়া হয়। ফসলে আলু জামাই জিগা এতটি আলু হচ্ছে গেল, কেমনে রাখছিলা? তুমি আর কথা কয় না, বাজারে চোখ লইয়া যাও, গিয়া দেখে আনো না। এখন দোনোটাই পচা, তবে বুঝে শুনে উত্তর দিবেন। বাড়িতে সবজি তরকারি ভর্তা খাওয়ার জন্য আলু আনছেন, এখান থেকে কিছু পচে গেছে, মাটির নিচে বীজ আকারে আলু রাখছেন, এটাও পচে গেছে। দোনোটার পচা কি এক? হ্যাঁ, ঘরের আলু যেটা পচে গেছে এটার কোনো ভবিষ্যৎ নাই, মাটির নিচে বীজ আলু দিয়েছেন এটার ভবিষ্যৎ। ও মুসলমান, এক মন আলু মাটির নিচে দিলে বীজ আকারে এই আলুটাকে কেন্দ্র করে 50 মন আলু হয়, 60 মন 70 মন আলু হয়। 100 মন আলু পাইয়া কৃষক বেজার হয় না খুশি হয়?
যদিও এক মন পচে গেছে, এই নিয়ে তার কোনো আফসোস থাকে না। দুনিয়ার জীবনে কাফের বেঈমানদের হায়াতও কমে, ইমানদারের হায়াতও কমে। তবে কাফের বেঈমানদের কমাটা হলো ওই ঘরের বাজি তরকারির আলুর পচার মতো কোনো ভবিষ্যৎ নাই। মুমিনের হায়াত যদিও কমে, মুমিনের কোনো আফসোস নাই। 100 মণ আলু পাইয়া কৃষক যেমন বেজার হয় না, দুনিয়ার মুমিন দুনিয়ার হায়াত শেষ হয়ে গেলে আল্লাহর জান্নাত পাইয়া তারাও খুশি হবে, বেজার হবে না। তাই আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত না। ও মুসলমান, আমরা আলহামদুলিল্লাহ জোরে আওয়াজ করে সবাই মিলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমানদার বানাইছেন, বেজার না খুশি? ও জোরে কোন বেজার না খুশি? তাহলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। অনেকে মাঝে মাঝে বলে আমরা থেকে ইহুদিরাই ভালো। আমি বলি তোর থেকে ভালো হতে পারে, তবে মুমিনের চাইতে ইহুদি কোনোদিন ভালো হতে পারে না। রাসূল বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ 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 বলার মতো একজন মানুষ দুনিয়াতে জিন্দা থাকবে, দুনিয়া কিয়ামত হবে না। তাহলে দুনিয়া ভরা কাফের বেঈমান থাকলে দুনিয়া ঠিক থাকবে না, কিন্তু একজন ইমানদার যদি জিন্দা থাকে, একজন ইমানদারের সৌজন্যে আল্লাহর আসমান ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে, চন্দ্র সূর্য ঠিক থাকবে, সাগর মহাসাগর সব ঠিক থাকবে। কিন্তু কয় কি আমরা থেকে ইহুদিরা ভালো, আমরা থেকে এরা ভালো, আমরা থেকে হেরা ভালো। না না, দুনিয়ার 800 কোটি মানুষের মধ্যে ইমানদারেরা শ্রেষ্ঠ। জোরে কোন আলহামদুলিল্লাহ। 800 কোটি মানুষের মধ্যে ইমানদাররা শ্রেষ্ঠ। ইমানদারদের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম শ্রেষ্ঠ। হক্কানি উলামায়ে কেরামের মধ্যে 4 মাযহাবের ইমামগণ শ্রেষ্ঠ। 4 মাযহাবের ইমামগণের মধ্যে ইমামগণের চাইতে তাবিঈনগণ শ্রেষ্ঠ। তাবিঈনগণের চাইতে সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ। সাহাবীদের মধ্যে 3500 শ্রেষ্ঠ। 3500-এর মধ্যে 1450 শ্রেষ্ঠ। 1450-এর মধ্যে 313 জন শ্রেষ্ঠ। 313 জনের মধ্যে 10 জন শ্রেষ্ঠ। 10 জনের মধ্যে 4 জন শ্রেষ্ঠ। 4 জনের মধ্যে 1 জন শ্রেষ্ঠ। আর সকল সাহাবীদের চাইতে সকল নবীগণ শ্রেষ্ঠ। সকল নবীগণের মধ্যে 313 জন। 313 জন যারা রাসূল ছিলেন তারা শ্রেষ্ঠ। 313 জনের মধ্যে উলুল আজমি মিনার রাসূল 5 জন বা 7 জন পয়গম্বর শ্রেষ্ঠ। আর এই 5 বা 7-এর মধ্যে আমার আপনার নবী হলেন সকলের শ্রেষ্ঠ। তাহলে এবার বলেন কাফের বেঈমান শ্রেষ্ঠ না ইমানদার শ্রেষ্ঠ? আর একটু আস্তে কর। তাহলে আবারও মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। ইমানদার যত বড় গুনাহগারই হোক না কেন, অবশ্যই অবশ্যই ইমানের বদৌলতে কোনো না কোনো দিন সে অবশ্যই কোথায় যাবে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়বে, অবশ্যই কোথায় যাবে? আর আমার আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে শরীক করবে তাদের জন্য জান্নাত হারাম। আমার ভাইয়েরা মনে রাখতে হবে, কারো সাথে আমাদের সম্পর্ক ভালো থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে জান্নাতে যাওয়ার মাপকাঠি হলো ঈমান। জান্নাতে যাওয়ার মাপকাঠি হলো ঈমান। জান্নাতে যাওয়ার মাপকাঠি হলো ঈমান। ঈমান 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 নাই জান্নাত। তো হযরত আবু বকর সিদ্দিকের ঈমান নাই না আছে? তো আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত না যাদের ঈমান আছে। আলহামদুলিল্লাহ আমাদেরও ঈমান আছে। যারা বলবেন না তাদের নিয়ে সন্দেহ আছে নাকি? আমি আবারও বলছি আলহামদুলিল্লাহ আমাদেরও ঈমান। হ্যাঁ, আবু বকরের ঈমানের সাথে তুলনা করা যাবে না। নবী বলেছেন গোটা উম্মতের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ঈমান যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর সিদ্দিকের মধ্যে ঈমান আছে। আমার বন্ধুরা, ওই কাফেরের মধ্যে ঈমান জোরে বলেন নাই। আবু বকর সিদ্দিকের মধ্যে ঈমান আছে। আমরাও বলি আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ ঈমান আছে। ডোনাল্ড ট্রাম্পের কাছে, নরেন্দ্র মোদির কাছে, ভ্লাদিমির পুতিনের কাছে, চায়নার শি জিনপিং এর কাছে নাই। তাহলে তারা আমাদের চাইতে আল্লাহর রহমতে দামি হইতে পারে?
না মুসলমান ইমানদার না জান্নাতে যাবে, জান্নাতের বহুতল ভবনে বসে বসে জান্নাতের আরাম আনন্দ উপভোগ করবে, খাইবে পান করবে। আর জাহান্নামীরা ওই 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 যার নাম বলছে, জাহান্নামের আগুনের টান একবার উপরে উঠবে আরেকবার নিচে যাবে, চিৎকার করবে আর দেখবে মুসলমানেরা ওই 200 তলার উপরে বসে বসে জান্নাতি শরবত। ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين. এই দিন বেটা এত হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। মাদ্রাসার তাহলে বলে আমরা কিছু ডাইল ডুল খাইবই, আমরা খাইব গিয়া জান্নাতে। ওই দিন ডাম ডুম যেটি আছে ডাম, আরে ট্রাম, ওই দিন বলবে ও জান্নাতীরা তোমরা যে খাওয়ার পরে কিছু অবশিষ্ট রইছে, যেটা আমরা বলি ঝুটা রয়ে গেছে, এখান থেকে একটু খাবার একটু পানিও আমরা দাও না। তখন ওই দিন জান্নাতীরা বলবে না না দেওয়া যাবে না, দেওয়া যাবে না। ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন, জাহান্নামীদের কাফেরদের জন্য জান্নাতের এই শরবত আল্লাহ হারাম ঘোষণা করেছেন। খাও যা পারো, মদ খাও, ইচ্ছা মতো খাও, গাঁজা খাও, বাবা খাও, সব খাও, কিন্তু জান্নাতি শরবত তোমাদের নসিবে জুটবে না। আমার ভাইয়েরা, উত্তর কোরিয়াতে আর একটা পাগল আছে না, হ্যাঁ এটার নাম কি, কিম জন উন। এত সহজে আসবে না, আমারই 100-200 বার মস্ককরণ লাগছে। এমনি এর কাছে বলে ওই মদ সবচেয়ে বেশি প্রিয় যেই মদের বোতলের ভিতরে আস্তা একটা গোকরা সাপ ডুবানো থাকে। এই মদ হইলো এর কাছে সবচাইতে বেশি প্রিয়। আর এই মদ বিদেশ থেকে আনে আর এটা সে পান করে। আমিও বলি পান করো, পান করো, পাগলামি যা আছে সব দুনিয়াতে সেরে নাও, কারণ মরার পরে আর কিছুই নাই। আর আমরা যতটুকুই কষ্ট হোক দুনিয়ার জীবনেই করব, আরাম যতটুকু পাই আলহামদুলিল্লাহ, বাকি আমাদের আরামের জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করে রেখেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমানদার হবে যারা, নেককার হবে যারা, তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। আমার কোনো টাইম টুইম নাই, আনলিমিটেড। ও মা গো, এটা আবার কেন? এটাই বেটার কাম, এটা আমার কাম হই না, এটাই বেটার কাম। বেটা এটা ভালো পারে, অযথা নষ্ট ভাঙ্গা লাভ নাই। আল্লাহ আপনারা কষ্ট হইতেছে নি? কষ্ট আমার হইতেছে। আমি টাইম বাম তাকাইতে আছি যে পরবর্তী মেহমান কোন সময় এসে স্টেজে উঠবে আর আমি নামবো, কারণ আমার এই এতক্ষণে 1.5 ঘন্টার ভিতরে আমার 2.5 ঘন্টার কষ্ট অলরেডি হয়েই গেছে। তারপরও আমি আপনাদেরকে বুঝতে দিতে চাচ্ছি না যে আমি চাইছি এই জন্যে যে আপনারা সুন্দর করে বসে আছেন, কষ্ট হইলেও আমি কিছুক্ষণ চালানোর চেষ্টা করব। তবে তবে ওনাকে আনবার জন্য রেডি করা দরকার, যাতে করে বেশি আর দেরি না হয়। মুহতারাম হাজরিন, হযরত আবু বকর সিদ্দিকের মধ্যে ঈমান নাই না আছে? ওই জালেমের মধ্যে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল হযরত আবু বকরের মধ্যে নাই না আছে? আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকের সাথে অন্য কারো নেকের কোনো তুলনা করা যাবে? 2-3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্যের উপদেশ দেওয়া। সত্যের উপদেশ হযরত আবু বকর সিদ্দিক নিজে যেমন ঈমান এনেছেন, নিজে যেমন নেক আমল করেছেন, এই দাওয়াত অন্য মানুষকেও দিয়েছেন, এই দাওয়াত অন্য মানুষকেও দিয়েছেন। দিতে গিয়ে হযরত আবু বকর নির্যাতিত হয়েছেন, মার খেয়েছেন। আল্লাহর নবীকে মার থেকে, আঘাত থেকে রক্ষা করতে গিয়েও হযরত আবু বকর সিদ্দিক রক্তাক্ত হয়েছেন। ও মুসলমান, তাহলে হকের দাওয়াত দিয়েছেন। 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিসসবর, একে অপরকে ধৈর্যের উপদেশ দেওয়া। মুফাসসিরিন ইকরাম লেখেন ঈমানের কথা বলা হয়েছে, নেক আমলের কথা বলা হয়েছে, হকের কথা বলা হয়েছে। 4 নম্বরে গিয়ে সবরের কথা আল্লাহ বলে বুঝাইয়া দিলেন, যেই লোকটা ঈমান আনবে, নেক আমল করবে, আর সে ঈমানের কথা, নেক আমলের কথা অন্যকে বলবে, হকের দাওয়াত দিবে, তার উপরে অবশ্যই বিপদ আসবে, আর ওই সময় তাকে সবর বা ধৈর্য ধারণ করতে হবে। ও মুসলমান, আমি এই জন্য বলি মুসলমান জীবন দিতে জানে কিন্তু ঈমান দিতে জানে না। মুসলমান জীবন দিতে জানে, ঈমান দিতে। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধৈর্যেরও তিনি পরাকাষ্ঠা দেখিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনার ঘরের মধ্যেই দুপুরবেলা একটু আরাম করতেছিলেন। হঠাৎ কেমন জানি একটু অস্থির অস্থির লাগতেছে। রাহমাতুল লিল আলামিন কাবার সামনে, বাইতুল্লাহর সামনে কোরআনের তিলাওয়াতের অপরাধে উকবা ইবনে আবি মুঈত নামে এক কাফের নেতা আল্লাহর নবীর উপরে নির্যাতন করতেছিল, মারতেছিল। আর এই অবস্থা মক্কার কাফের বেঈমানরা এই দৃশ্য দেখতেছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা যারা মক্কা শরীফে গেছেন তারা জানেন, হারাম শরীফের একটু সামনে আগাইলেই, বের হয়ে একটু সামনে আগাইলে একটা মসজিদে আছে, মসজিদে আবু বকর নামে একটা মসজিদ আছে। এই মসজিদে আবু বকরটাই হযরত আবু বকর সিদ্দিকের বাড়ি। এখনের মতো এমন সমতল তর তখন ছিল না। হঠাৎ করে কেমন জানি কানের মধ্যে আওয়াজ গেছে, আর এই আওয়াজ শুনে কাপড় চোপড় তেমন সবগুলো নাই, যেমন আমরা গেঞ্জি পরে থাকি এইরকম সাধারণ কাপড় ছিল। হযরত আবু বকর দৌড়ে আসলেন। আয়েশা দেখে সবাই তামাশা দেখতে আসে, আর আমার নবীকে ওই জালেম আঘাত করতে আসে। এই মানব প্রাচীর ভঙ্গ করে, ভেদ করে হযরত আবু বকর গিয়ে ওই জালেমকে ধাক্কা দিয়ে সরাইলেন, আর বললেন আতাকতুলু রাজুলান আইয়াকুল রাব্বি আল্লাহ, একজন মানুষ আল্লাহর কথা বলে, আর এই জন্য তুই তাকে মারতে আসিস, আঘাত করতে আসিস, হে ওকবা, তোর কি একটু লজ্জাও লাগে না? ধাক্কা দিয়ে সরায়া নবীকে নিয়ে আসলেন। সে হতভম্ব হয়ে গেল, কিছু বলে না। কিছুক্ষণ পরে এই লোকটাকে কয়টা উসমান ইবনে আবু বকর তার বাপের নাম আবু কুহাফা, উসমান ইবনে আমের আবু কুহাফা, তার এই ছেলে আবু বকর। তাই নাকি? বলে হ্যাঁ। এবার নবীর উপরে না, এবার আবু বকরের উপরে হামলা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত হয়ে গেলেন, একেবারেই রক্তাক্ত হয়ে গেলেন। এমন মার মারছে, বেহুশ অবস্থায় বাড়িতে নেওয়া হয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা পাশে বসে বসে শুধু কাঁদতেই ছিলেন। হযরত আবু বকরের জ্ঞান যখন ফিরছে, চোখ খুললেন, খোলার পরে মা বলতে আসেন নে বাবা, একটু দুধ আছে, একটু দুধ পান কর। হযরত আবু বকর বললেন, মা দুধ পান করব পরে, আগে একটু জানাও আমার নবী কোন হালতে আছে। হযরত আবু বকরের মা তখন বললেন, বাবা আবু বকর, জানি না তোমার নবী কোন হালতে আছে। মা পাশের বাড়ির খালাকে গিয়ে জিজ্ঞেস করো, সে বলতে পারবে নবী কোন অবস্থায় আছে। হযরত আবু বকরের মা গেলেন, গিয়ে বললেন, তোমার নবী কোন অবস্থায় আছে, কোন জায়গায় আছে? বলে না জানি নবীর কোন অসুবিধা হয় সেই জন্য বলে না। রাহমাতুল লিল আলামিনের কথা সন্ধান সে দিতে চায় না। হযরত আবু বকরের মা আবার ফিরে আসলেন, বাবার এসে তো বলে না, জানতে চায় না। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর বললেন, মা গো, আমাকে একটু ধরো। মায়ের কাঁধের উপরে ভর করে এবার গেছেন ওই খালার বাড়িতে, গিয়ে বলেন, খালা গো, নবী কোথায়? মহিলা এবার আবু বকরের চেহারার দিকে তাকান, আবু বকরের মায়ের চেহারার দিকে তাকান। বুঝাইতে চাইলেন, আবু বকর, নবীর সংবাদ নেওয়ার জন্য আসলাম, সাথে আবার কাকে নিয়ে আসলাম? হযরত আবু বকর বুঝতে পেরে ডাক দিয়ে, খালা গো, চিন্তার কোনো কারণ নাই, উনি আমার মা, ওনার দ্বারা আমার নবীর কোনো ক্ষতি হবে না, যাও, দাঁড়ে আর কামে নবী আছে। হযরত আবু বকর নিজের হাত মায়ের কাঁধের উপরে রেখে আস্তে আস্তে করে নবীর দরবারে গিয়ে হাজির হয়েছেন। যেমনি মাত্র করে নবীর চেহারা মোবারক দেখলেন, এবার আবু বকর
বকর মায়ের কাঁধের উপর থেকে আঁচড়াইয়া একা একা হাঁটতে আরম্ভ করেছেন। মা ডাক দিয়ে বলেন, আবু বকর এতক্ষণ পর্যন্ত আমার কাঁধে বর করে করে হাঁটলে, এখন দেখি তুই একাই হাঁটতে পারে। ডাক দিয়ে ও মা গো, ও মা, বিশ্ব নবীর চেহারা মুবারক দেখা মাত্রই আমি আমার সব ব্যথার কথা ভুলে গিয়েছি। মহতারাম উপস্থিতি, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র এখান থেকে না, আরো যে অনেক কিছুই সামনে পাওয়া যাবে, তিনি এই ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছেন। ঈমান আর ইসলামের কথা বলতে গিয়ে, ঈমানের পথে চলতে গিয়ে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, আমি আমার উপরে যত মানুষ ইহসান করেছে সকলের ইহসানের বদলা আমি দিয়ে যেতে পেরেছি, কিন্তু আমার আবু বকরের ইহসানের বদলা আমি দিয়ে যাইতে পারি নাই। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তাকে পরকালে পরিপূর্ণ বিনিময় দান করেন। ও মুসলমান, তাই আসন বলতে চাইছিলাম, হযরত আবু বকরের মধ্যে এই 4টা গুণ পরিপূর্ণ আছে, তার মধ্যে একটাও ওই ব্যবসায়ীর মধ্যে একটাও নাই। তাহলে আসলে সে লাভবান না, সে ক্ষতিগ্রস্ত। আর আবু বকর সিদ্দিক লাভবান। ও মুসলমান, কিয়ামত পর্যন্ত এই সূরাতুল আসরে বর্ণিত 4 গুণ যাদের মধ্যে থাকবে তারাও ক্ষতিগ্রস্ত হবে না, তারাও হবে জান্নাতুল ফিরদাউসের মেহমান। আমরা সবাই জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই নাকি চাই না? জোরে হাত তুলে দেখায় নারায়ে তাকবীর। আল্লাহ সবগুলো হাতকে তুমি